মানুষ যখন জ্ঞানী হয় তখন তার কথা কমে যায়। মানুষের জ্ঞান যত কমে তার কথা তত বাড়ে। আপনাদের কণ্ঠস্বরটা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আপনি দেখবেন সিংহ কোনো চিৎকার চেঁচামেচি করে না, কিন্তু চিৎকার চেঁচামেচি কে করে? হ্যাঁ, নামটা আমি বললাম না, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম না। চিৎকার চেঁচামেচি করাটাই ব্যক্তিত্ব না। ব্যক্তিত্ব আসাদ। আপনি সিংহকে যদি আঘাত করেন কোনো আওয়াজ তার মধ্যে শুনবেন না, সে আপনাকে এসে আক্রমণ করবে কিন্তু কোনো আওয়াজ নাই। কিন্তু অন্য একটা আছে, ছোট একটা ডিল ছুড়লেও দেখবেন এরপরে চিৎকার, কি চিৎকার, মনে হচ্ছে সব খায়া ফেলবে, কিন্তু আসলে কিছুই করার ক্ষমতা নাই। চিৎকার চেঁচামেচির মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। ব্যক্তিত্ব আছে ভিন্নতার মধ্যে। সাইলেন্স ইজ গোল্ডেন বলা হয়। আপনি বলেন তো পৃথিবীতে কি পরিমাণ ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে কেবল বাড়ি গাড়ি তৈরি করার জন্য আর রাস্তাঘাট তৈরি করার জন্য? এবং আপনি দেখেন তো পৃথিবীতে কি পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে গাড়ি তৈরি করার জন্য? টেকনোলজির কি পরিমাণ উন্নয়ন হচ্ছে? মানুষ চিন্তা করেছে যে তারা সুখ চায়, সুখের জন্য যত উপকরণ আছে এই উপকরণগুলো তারা তৈরি করলো, কিন্তু এই উপকরণগুলোকে টেকসই করবে কিভাবে? এই উপকরণগুলোকে টেকসই করার জন্য তারা নতুন আইডিয়া পেয়ে গেছে, তা হলো টেকনোলজি। এখন টেকনোলজির মাধ্যমে তার উন্নয়নকে অথবা তাদের সুখের উপকরণগুলোকে তারা টেকসই দেওয়ার চেষ্টা করছে এবং এর মাধ্যমে তারা এর পিছনে ঘুরছে। এবং আপনারা এবং আমরাও দেখবেন এই ইস্যু নিয়ে আমরা ব্যস্ত আছি, প্রচণ্ড ব্যস্ত। আমি আমার মেয়ের সাথে গত রাতে আলোচনা করছিলাম যে বাবা তুমি কোন সাবজেক্টে পড়ছো বা পড়বে, ইত্যকার নিয়ে কোনটা তোমার? বলে যে বাবা আমার ইন্টারেস্ট হলো ওই সাবজেক্ট। আমি বললাম ইন্টারেস্টের কথা বলছো কেন? বলে আমি আমার ইন্টারেস্টের কথা বলবো না, আমার তো ভালো লাগার কথা বলবো না। আমি বললাম হ্যাঁ, তোমার ইন্টারেস্টটা কিভাবে তৈরি হয়? বলে না আমার ইন্টারেস্টটা তৈরি করো, আমার ইন্টারেস্টটা ইনফ্লুয়েন্সড হতে পারে। আমি বললাম না, ইন্টারেস্ট ইজ ক্রিয়েটেড নট ইনফ্লুয়েন্সড। ইন্টারেস্টটা কি তৈরি হয়। আপনার বলেন তো আপনার ইন্টারেস্টের জায়গা কি? আপনি যে সাবজেক্টগুলো পড়ছেন এটা অনলি বিকজ অফ ইউর ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টের কারণে আপনি পড়ছেন। আপনার ইন্টারেস্ট তৈরি করে দিল কে? আপনার ইন্টারেস্ট নিশ্চয়ই তৈরি করে দিয়েছে আপনার বন্ধুরা, অথবা আপনার পিতামাতা, অথবা মিডিয়া, অথবা তথাকথিত এই দুনিয়ার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আপনার ইন্টারেস্ট তৈরি করে দিয়েছে। কিন্তু আপনার সামনে কোনোদিনই এই আলোচনা কেউ করে নাই হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ইন্টারেস্ট। আপনার এই যে ইন্টারেস্ট, আগ্রহের পারপাস কি, লক্ষ্য কি? ইন্টারেস্ট ইজ নট মানে হোয়াট উইল জাস্টিফাই ইউর ইন্টারেস্ট। আপনি যে এই জিনিসটার প্রতি আপনার আগ্রহ, এই আগ্রহটা ভালো না মন্দ এটাকে জাস্টিফাই করবে কে? এটা জাস্টিফিকেশন কিসের উপর ভিত্তি করে চলবে? এখন আমাদেরকে নতুন সায়েন্টিজম আমাদেরকে নতুন করে এই আইডিয়া দিল যে আপনার যেটা ভালো লাগে এটাই আপনি করতে পারেন। এটা হলো আসহাবুল ফিলিংস, মানে ফিল গুড। আমার এটা করতে ভালো লাগে এই জন্য আমি করছি। তো আপনার এটাকে যারা চুরি করে তারা কি ভালো না লাগার কারণে চুরি করে? যারা ডাকাতি করে তারা কি ইন্টারেস্ট ছাড়া ডাকাতি করে? তার ইন্টারেস্ট আছে দেখি তো ডাকাতি করে। যে 1000 টাকা লুট করলো সে কি ইন্টারেস্ট ছাড়া করেছে? যারা মানুষকে শত শত মানুষকে জুলাই হত্যা করলো, হাজার হাজার ছাত্রকে হত্যা করলো, তারা কি ইন্টারেস্ট ছাড়া হত্যা করেছে? নো, তার ইন্টারেস্ট আছে এখানে, এই কারণে হত্যা করেছে। এখানে তার ভালো লাগা আছে, কারণ সে জানে আমি যদি এরকম লোককে দমায় দিতে পারি তাহলে আমি আবার 41 পর্যন্ত এখানে থাকতে পারবো। তার তো ইন্টারেস্টের জায়গা, তার একটা ভালো জায়গা। অতএব ভালো লাগাকে জাস্টিফাই করবে কে? জাস্টিফাই করার জন্য নিশ্চয়ই পারপাস আছে, এবং এই পারপাসটা মানে জাস্টিফাই করবে কে? নিশ্চয়ই তার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি যারা মেডিকেল সায়েন্সে পড়ছেন, এই মেডিকেল সায়েন্সে আপনি কেন পড়ছেন? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য গোল, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য পারপাস? আপনি কেন এটা করছেন? আমাদের সামনে এখন মেডিকেল সায়েন্সে পড়ার কোনো সময় আমরা শুনতাম যে মেডিকেল সায়েন্সে আমরা এই জন্য পড়ছি তাহলে আমরা একটু সাধারণ মানুষকে সার্ভিস দিতে পারবো, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো। এটা কোনো এক সময় শুনেছি। এটাও কেন করবো সেটা একটা জাস্টিফিকেশনের ব্যাপার আছে বটে, কিন্তু এখন তো আলোচনা নাই। এখন আপনি মেডিকেল সায়েন্সে পড়লে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন, ভালো জীবন যাপন করতে পারবেন, ব্যাস। সরকারি চাকরি না পেলেও নিজেও একটা কমপক্ষে ক্লিনিক করে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। সো হোয়াট ইজ দ্য গোল, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি? টাকা ইনকাম করাই যদি মানুষের মানে মেডিকেল সায়েন্সে পড়ার উদ্দেশ্য হয়, তাই আমি সরি যে আপনার এই পড়াশোনা করার দরকার নেই। টাকা ইনকাম করার জন্য এই পদ্ধতি একমাত্র পদ্ধতি না। মেডিকেল সায়েন্সে পড়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তার চেয়ে আপনি একটা ব্যবসা দিলে মুদির দোকানদার তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারে। ইটস পসিবল। ব্যবসা যারা করে পৃথিবীর সকল টাকা পয়সার অথবা সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক ডাক্তাররা না, ফিজিশিয়ানরা না, সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক যারা ব্যবসা বাণিজ্য করছে। সো দ্যাট ইজ দ্য বেস্ট ফিল্ড টু আর্ন মানি। সবচেয়ে বড় সেটাই যেখানে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এখানে একটা গ্রেটার গোল আছে, গ্রেটার পারপাস আছে। আমাদের এই টোটাল এখনই যে স্যাটানিক সিভিলাইজেশন যেটা চলছে, শয়তানি সভ্যতা যেটা চলছে, এটা আমাদেরকে আমাদের পারপাস ভুলিয়ে দিয়েছে, লক্ষ্য ভুলিয়ে দিয়েছে। লক্ষ্য ভুলিয়ে দেওয়ার কারণে আমি বুঝি না, এবং এই কারণে সবচেয়ে ভালো ডাক্তার আপনি তাকেই মনে করেন
যাকে আপনি দেখবেন যে তিনি আপনার কি করেন, তার ইনকাম সবচেয়ে ভালো, উনি হচ্ছেন সবচেয়ে ভালো ডাক্তার। অথবা তিনি কত টাকা ভিজিট নেন, এটা হচ্ছে ডক্টর, সবচেয়ে ভালো ডক্টর। কিন্তু আপনার কাছে অন্য মানদণ্ড নাই, আপনার কাছে অন্য পারপাস নাই, আপনার কাছে আরো অন্য পারপাস থাকার কথা ছিল। ভালো এবং মন্দ এখন আমাদের কাছে কিসের উপর ভিত্তি করে নির্ণীত হচ্ছে, নির্ধারিত হচ্ছে? ভিন্ন কারণে। ও খুবই সফল, কিসের উপর ভিত্তি করে সফলতা নির্মাণ হলো? সে অনেক টাকা ইনকাম করেছে, এটা হচ্ছে তার সফলতা। অনেক ভালো চাকরি করে, এটা তার সফলতা। কিন্তু সফলতার মানদণ্ড এটা কোনোদিনই ছিল না। নতুন করে আমাদের কাছে এই সফলতার মানদণ্ড আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। রাসূল ইসলামের সিরাতে আসলে হয়েছে কি, তিনি সিরাতে এসে মানুষকে একটা পারপাস দিয়েছেন। আপনি যদি তৎকালীন জাহিলি যুগের যদি অবস্থা দেখেন, নব্য জাহিলিয়াত এবং তৎকালীন জাহিলিয়াতের মধ্যে আপনি কোনো বড় পার্থক্য তৈরি করতে পারবেন না। তৎকালীন জাহিলি যুগের আমি 5টা মৌলিক জিনিস বলি। তখন মদ ছিল, কি ছিল বলেন তো? তখন মদ ছিল। এখন তো মদ নস্যি, মদ বড় কোনো ইস্যুই না। মদের চেয়ে আর অনেক উন্নত মানের প্রোডাক্ট এখন বাজারে পাওয়া যায়। মদ তো সাধারণ জিনিস। তাহলে ওইটা যদি জাহেলি যুগ যদি হয় মদের কারণে, তাহলে এই যুগে এটা কি? এটা সেটা সুপার জাহিলিয়াত হওয়ার কথা। ওটা জেনারেল জাহিলিয়া, এটা হলো সুপার জাহিলিয়াত। এখন মদের বিকল্প বহু জিনিস আপনি পাবেন, এরকম অসংখ্য জিনিস এখন চলে এসছে, যেটা আমরা তখন মদ কেনার জন্য সর্বত্র এটা অ্যাভেলেবল ছিল না। কিন্তু এভরিওয়্যার ইট ইজ অ্যাভেলেবল। বরং গ্রামে আরো বেশি পাওয়া যায়, মাদকদ্রব্য বেশি পাওয়া যায়। তখন মদ খেত এলিট ক্লাসের লোকেরা, আর এখন মদ খায় কারা? এখন প্রায় সবাই খায়। বিশাল বিশাল আয়োজন আমরা দেখি মদের, মাদকদ্রব্যের উচ্ছেদ করার জন্য, কিন্তু কোনো অবস্থা নাই। তাহলে জাহিলিয়াত আপনি কোনটাকে বলবেন? 2 নম্বর বিষয় হচ্ছে তৎকালীন দেখেন জুয়া, এটা ছিল তৎকালীন একটা মহামারীর মতো অবস্থা। জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এরকম ছিল। আপনি এখন বলেন তো জুয়া ছাড়া কোন জায়গা আছে? আপনি ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যদি কোনো খেলাধুলা যদি হয়, এমনকি বাংলাদেশের মতো কোনো দেশের যখন ক্রিকেট খেলা হয়, তখন তো জুয়ার ঈদের ওখানে আসর বসে। বিশেষ করে যেই এলাকায়, যেই দেশে অলিম্পিয়াড বা অলিম্পিক গেমস যেই দেশ আয়োজন করে, ওই গোটা অঞ্চল জুড়ে কেবল জুয়ার হাউসগুলো, মানে ক্যাসিনো, ওখানে ভর্তি হয়ে যায়। গোটা পৃথিবী তখন জুয়ার অভ্যস্ত হয়ে যায়। আপনি গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন কি নতুন নতুন আইটেমের জুয়া ওইখানে চলে, নতুন আইটেমের, ভাবতেও পারবেন না আপনি যে এটা একটা জুয়া খেলা। আর এখন তো আর অফলাইনে জুয়া খেলার প্রয়োজন নেই, এখন অনলাইনে কি জুয়া অ্যাভেলেবল, এখন তো অনলাইনে লোকেরা জুয়া খেলে। তাহলে তৎকালীন জাহিলিয়াত চেয়ে এই তো আমি দেখি সুপার লেভেলের জাহিলিয়াত, এটা তো দেখি অনেক মডার্ন জাহিলিয়াত। এমন জাহিলের মধ্যে আমরা আছি। এবং তৎকালীন সময়ে সুদের কথা কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন। আচ্ছা, সুদ ছাড়া আপনি একটা মুহূর্তে চিন্তা করতে পারবেন? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, যে সেদিন একজন প্রশ্ন করেছে, আমি একটা মানে অফিসে চাকরি করি, ওই অফিসের ইনভেস্টমেন্টটা তারা নিয়েছে হচ্ছে ব্যাংক থেকে লোনের মাধ্যমে, এখানে কি স্যার চাকরি করতে পারবো কিনা? ওইখানে উনি চাকরি করতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর দেয় না। আপনার যে জামাটা বানানো হয়েছে, এই জামাটার পেছনে যে ইনভেস্টমেন্টটা সুদের না, এটা কে নিশ্চিত করবে? বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তো সবই সুদের টাকা নিয়ে, ব্যাংক থেকে তারা টাকা নিয়ে তারা চালায়, এবং সেটা তো সুদেরই, সেটা তাও সুদের। তাই এমন একটা সময় আসবে যখন লোকেরা সুদ খাবেই। এটা হচ্ছে বাতাসে যে ধোঁয়া আছে না, ধোঁয়া বা ধুলাবালি, আপনি ইচ্ছা করে কিন্তু খাচ্ছেন, আপনার মুখের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে, এরকম একটা অবস্থা আসবে। তাহলে তখন তো এত সর্বব্যাপী ছিল না, কিন্তু এখন তো এভরিওয়ান, বরং গরিবরা অনেক তথাকথিত মাইক্রো ক্রেডিটের নামে এখন সাধারণ মানুষ কি আরো বেশি সুদের মধ্যে, সুদের আবর্তে তারা ঢুকে গেছে। সুদ থেকে বাঁচার কোনো অবস্থা বা উপায় নাই। আপনি কোনো অবস্থায় বাঁচার কোনো সুযোগ আপনি তৈরি করতে পারছেন না। কোনো না কোনোভাবে আপনি এইভাবে না ওইভাবে আপনি কানেক্টেড হয়ে যাচ্ছেন। সুদ তো সর্বব্যাপী, ওটা জাহেলিয়াত হওয়ার কারণ ছিল এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে বলেছেন, আমি সুদকে আমার পায়ের নিচে পিষ্ট করলাম। এবং আপনি যদি তৎকালীন কৌলিন্যের কথা বলেন, যে কৌলিন্য তখন ছিল, কারণ আমরা কুলীন, যেমন কুরাইশরা তারা কুলীন ছিল, অন্যরা এত কুলীন বা অনেক উন্নত বংশের লোক যারা না, তাদেরকে সেখানে বিভিন্নভাবে নিগৃহীত করা হতো বা তাদেরকে ছোট করে দেখা হতো। আমাদের দেশে এখন কৌলিন্য প্রথা কি নাই? এখন যদি শেখ পরিবার হয়, তাহলে তো তার বিরুদ্ধে কোনো শব্দ বলে, রাসূলের বিরুদ্ধে আপনি গালাগালাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শেখ পরিবারের বিরুদ্ধে কোনো শব্দ বললে আপনার 14 গোষ্ঠী পর্যন্ত হাজতে যাওয়া লাগবে। এরকম কি আইন পাশ হয় না আমাদের দেশে? আইন তো ছিল এরকম, এখন কেউ হবে সেটা যায় না, কিন্তু এরকম আইন তো ছিল, অথবা এখনো আছে। আপনি দেখেন, আপনি খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির, যেমন খান, যেমন ইন্ডিয়াতে সব খানরা কি করে, সব সিনেমা করে। খান মানে হচ্ছে বিশাল একটা কিছু। পাকিস্তানে আপনি খান মানে হচ্ছে বড় বংশ। বাংলাদেশে এরকম চৌধুরী বংশ মানে হচ্ছে বিশাল কিছু, মানে তার সাথে আর কথাবার্তাও বলা যায় না, এরকম একটা ভাব।
তো কৌলিন্য তো তখনও ছিল, এখনো আছে। কৌলিন্যের কারণে তখন একদল লোক কৃতদাস হিসেবে তারা ছিল, এখনো তো কৃতদাস প্রথা আছে। আপনি কর্পোরেট হাউসগুলোতে চাকরি করে দেখেন তো কৃতদাসের মতোই আচরণ করা হয় কিনা। কৃতদাসই তো এক ধরনের, ওটা একটা স্লেভারি, এটাও এক ধরনের স্লেভারি। এই স্লেভারি তখনও ছিল, এখনো আছে। নারীদেরকে বলো তো তখন জীবন্ত প্রথিত করা হতো, এখন কি করা হয় বলেন তো? এখন গোটা ইউরোপ বা আমেরিকা জুড়ে আমরা তাদের যে ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফিতে নারীকে কি দেখানো হয়? নারীরা কেবলমাত্র মানুষের জন্য এনজয়মেন্টের ইনস্ট্রুমেন্ট ছাড়ার কিছুই না, কেবল এর বাইরে কিছুই না। তারা তাদেরকে মনে করে যে আমি তো এরকম এরকম, তিনি আমার কাছে এরকম, এর বাইরে কোনো কিছু না। তাকে দেখলেই কেবল তাকে নিয়ে আমার এই স্বপ্ন জাগে, এর বাইরে কোনো স্বপ্ন নাই। শ্রদ্ধার সম্পর্ক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে কি সম্মান করেছেন, কি সম্মান বলেছেন। আপনি অনেক বড় অনেক কিছু হতে পারেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষ হতে পারেন, কিন্তু আপনার মায়ের পায়ের কাছে আপনার জান্নাত। আপনি অনেক বড় কিছু হতে পারেন, আপনি অনেক বড় স্কলার, অনেক বড় আল্লাহ, অনেক বড় আল্লাহওয়ালা, আপনার কোনো তাহাজ্জুদ মিস হয় না, ইত্তকার, আপনার মার এত ইবাদত নাই, তারপরও জান্নাত ওই মায়ের পায়ের কাছ থেকে নিতে হবে। আপনার বাবা অনেক বড় কিছু না বটে, কিন্তু তারপরও বাবার সন্তুষ্টির উপর আপনার জান্নাত নির্ভর করে। কোথায় নি আল্লাহ সুবহানাহু নারীদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা বলছি যে নারীদের তৎকালীন অবস্থা যা ছিল, তা সেই সময় নারীদেরকে জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো। এখন কেবল এই যে আমাদের পাশের যে দেশে আছে, এই দেশে হাজার হাজার ক্লিনিক আছে, এই ক্লিনিকের একটাই মাত্র কাজ, তাহলে যে যদি বোঝা যায় মানে আপনার ওই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে সন্তানটা কন্যা সন্তান হচ্ছে, তাহলে তাকে কি অ্যাবর্শনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। এতে এই পাশের দেশে বলছি আমি, হাজার হাজার এরকম আছে, আমাদের দেশে এরকম আছে। আপনি দেখেন না গ্রাম অঞ্চলে, এমনকি শহরেও মেয়েদেরকে নিয়ে অন্যরা কিন্তু টেনশনে মানে প্রবলেমে আছে, বিপদে আছে, এবং এটি এখন র্যাম্প্যান্ট। অতএব ওই সময়ের জাহেলিয়াতের এবং এই সময়ের জাহেলিয়াতের মধ্যে আপনি খুব বড় পার্থক্য পাবেন না। লাস্ট তখন জাহেলিয়াতের একটা প্রবলেম ছিল, তাহলে ধর্মহীনতা। তখন মানুষের ধর্মহীনতা ছিল, আসমানি ধর্ম ছিল না। এখন আপনি বলেন আসমানি ধর্মের কাজ কোথায়? আপনি বলেন আপনারা যে পড়াশোনা করতে এসেছেন মেডিকেল কলেজ পর্যন্ত, এই আপনার যারা মাদ্রাসায় পড়িয়েছেন তাদের কথা বলছি না, অন্যরা আপনার ক্লাস 1 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এসে আপনারা কয়টা হাদিস পড়েছেন বা কোরআনের কতটুকু পড়ানো হয়েছে আপনাদেরকে? কোথাও কি আছে আপনাকে কোরআন পড়ানোর কথা? বরং আমরা পরবর্তীতে গত প্রায় 15-16 বছর পর্যন্ত আমরা যা দেখেছি, যেখানে ইসলামিক স্টাডিজ নামে পড়া ছিল ওগুলোকে বের করে দিয়ে ওখানে ক্রিকেট ঢুকানো হয়েছে, ওইখানে আপনার নাচ ঢুকানো হয়েছে, অথবা ওইখানে কি বাড়ির কাজ, স্বাস্থ্য, ইত্তকার নামে হাবিজাবি বহুত কিছু শেখানো হয়েছে। তারা বলছে ধর্ম হলে ঐচ্ছিক, কেউ শিখলে শিখলো, না শিখলে নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইকুয়েশনে নাই, দিন আপনার ইকুয়েশনে নাই। তখনকার মানুষের মাঝে কিছু ধর্মীয় আচার আচরণ ছিল, এখনকার মানুষের মাঝে এগুলো কোনো কিছুই নাই। এখন আমরা কি করেছি? আমরা আমাদের পারপাসকে ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের খেয়াল খুশিকে আমাদের গড বানিয়ে নিয়েছি। আপনি তাই করেন যা আপনার ভালো লাগে। বলেন তো, আমরা মনে করেছি কি ভিডিও গেমসের মতো আমাদের জীবনটাকে আমরা বানিয়ে ফেলেছি, ভিডিও গেমসের মতো। ভিডিও গেমস আপনি মনে চায় এখন, ওকে আমি ভিডিও গেমস খেললাম, কিছুক্ষণ খেলছেন, এবং এটা একটা সেট রুল আছে। সেট রুলে আপনি যখন এই মানে লেভেল থেকে যখন পরবর্তী লেভেল যান, আপনি ওয়াও, এরপর লেভেল থেকে তারপর লেভেল ওয়াও, এরকম আপনি মনে করছেন। এরকম ভিডিও গেমের মতো আপনি আপনার জীবনটাকে তৈরি করে ফেলেছেন, এবং এর বাইরে কোনো কিছু নাই। এটাই আমার স্বপ্ন, এটা আমার কল্পনা। ওইটা আমার মধ্যে এক ধরনের মানে উচ্ছ্বাস, সুখ তৈরি করে দেয়। এরকম ফেক সুখের পেছনে আমরা সবাই ঢুকে যাচ্ছি, এই ফেকের পেছনে, এই দুনিয়ার পেছনে, দুনিয়ার বিভিন্ন ধরনের আয়োজনের পেছনে আমরা ঢুকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর যে কাজটি করেছেন, যেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই, তাহলে যে তিনি মানুষকে পারপাস দিয়েছেন, লক্ষ্য দিয়েছেন, মানুষকে উদ্দেশ্য দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদের কথা একবার চিন্তা করে দেখেন। খালিদ ইবনে ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন, তখনও তিনি বিজয়ী। ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন, সকল যুদ্ধে তিনি বিজয়ী। এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই। যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন, শত্রুর পক্ষে যদি 1,00,000 সৈন্য থাকে, তার পক্ষে 3,000, তাহলে ওই যুদ্ধে তিনিই বিজয়ী। এরকম ক্যারিশমেটিক মিলিটারি জিনিয়াস এই পৃথিবীতে একজনই দেখেছে পৃথিবী। এরকম কোনো জিনিয়াস নাই যার জীবনে কোনো পরাজয়ের কোনো রেকর্ড নাই, কোনো যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই, শত যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই। তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাদিসের যুদ্ধে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম একটা আসলো যে লোকেরা তো মনে করছে খালিদ ইবনে ওয়ালিদ থাকলেই যুদ্ধে জয়। অতএব খালিদ ইবনে ওয়ালিদের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে, যেটা আল্লাহর উপর তৈরি হওয়া দরকার। এটা তাহলে একটা শিরকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালিদ ইবনে ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবে না। খালিদ ইবনে ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি পেছনে চলে গেলেন, সেনাপতিকে আবু উবাইদাকে সামনে দিয়ে দিলেন, কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন। তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন, মারা যাচ্ছেন ওইখানে। তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন। লোকেরা বলছেন, খালিদ আপনি কাঁদছেন কেন? বলে, তোমরা আমার শরীরটা একটা তাকিয়ে দেখো তো, শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই। আমার গোটা শরীর আঘাতের চিহ্নে, এটা হয় তলোয়ার অথবা বর্ষা অথবা তীর, এর আঘাতের চিহ্ন আছে। আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, কিন্তু দেখো আমি কিন্তু আমার বিছানায় মারা যাচ্ছি। তিনি মারা গেলেন। গোটা মদিনায় একটা ঝড়ের মতো, একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো। খালিদ মারা গেছে, মানুষ চিন্তাও করতে পারছিলেন না খালিদ মারা গিয়েছে। কান্নার রোল, মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয় এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে, কান্নার রোল চারিদিকে। ওমর রাদিয়াল্লাহু খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য যে এভাবে কাঁদতে নাই, বিশেষ করে নারীরা তো এভাবে কাঁদতে পারে না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। তিনি যখন বের হচ্ছিলেন হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কেউ একজন কেঁদে উঠছে, ওয়া খালেদা, ওয়া খালেদ, হে খালেদ বলে তিনি কান্না করে উঠছেন। ওমর বলেন, কে কাঁদছে ঘরের ভিতরে? শুনলেন যে তার মেয়ে হাফসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা, তার কন্যা হাফসা কাঁদছেন। ওমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত। ওমর চিন্তা করলেন, না, কাউকে নিষেধ করা যায় না, মানুষ কাঁদুক, খালেদের মতো মানুষের জন্য সবারই কান্না করা উচিত। কারণ রাসূলের স্ত্রী কাঁদছেন, ইট মিনস যে তার জন্য কান্না করা যায়। আপনি বলেন তো, একটা মানুষ একটা পারপাসের নিজের জীবন যাপন করে কোথায় তাকে নিয়ে যেতে পারে? তিনি মারা যাচ্ছেন, আপনি যদি আপনার শাহাদাতের তামান্না যদি আপনার অন্তরে থাকে, আপনি যদি ঘরেও মারা যান, তাইলেও কিন্তু আপনি কি শাহাদাতের মর্যাদা পাবেন। আপনি আপনার রুমে, ওয়ালাউ মাতা আলা ফিরাশি, রাসূল বলেছেন, ইফ হি ডাইজ অন হিজ বেড, এবং তার অন্তরে ছিল কি শাহাদাতের তামান্না, তা আল্লাহ সুবহানাহু তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন। হি নোজ ইট and he participated in all the battles during the life of the Prophet sallallahu alaihi wasallam and after his life. কিন্তু তারপরেও তার পারপাসটা থেকে কত গ্রেট বানিয়েছে। ওই ক্রেমেম আবু জাহেলের গল্প আপনি জানেন। আবু জাহেলের ছেলে যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি রাসূলকে তিনি বুঝলেন যে হোয়াট শুড বি দি পারপাস অফ হিজ লাইফ। আপনাদের জীবনের পারপাস কি একবার চিন্তা করে দেখেন। ইফ ইউ নো দি পারপাস, তাহলে আপনি কত নোবেল হয়ে যেতে পারেন, কত গ্রেট হতে পারেন। আমরা কেবল বুদবুদের পেছনে ঘুরছি, কেবল অলিক, কেবল মিরাজ, মরিচিকার পেছনে কেবল আমরা ঘুরছি। মরিচিকার বাইরে কিছুই নেই আমাদের সামনে। আপনি কেবল দুনিয়ার উন্নতি অগ্রগতি, আপনি অনেক টাকা ইনকাম করবেন, আপনার কত টাকা লাগবে? আমার মেয়েকে আমি বললাম, বাবা তোমার কত টাকা হলে ডেইলি তুমি খুশি, মানে মাসে খুশি হবে? বলে 30,000। আমার বাবা বলো কি, আমি তোমাকে 30,000 দেবো, তুমি কি খুশি? বলে না, আমার আরেকটু বেশি লাগবে। কত সর্বোচ্চ? বলে 5 লাখ বা 6 লাখ টাকা হলে চলবে। আমরা আচ্ছা ঠিক আছে, ধরো তুমি 5-6 লাখ টাকা ইনকাম করলা, তুমি তারপরে কি করবা? তুমি 5-6 লাখ টাকা কোথায় খরচ করবো? বলে আচ্ছা ঠিক আছে। আমরা ঠিক আছে, তুমি এই জায়গা থেকে আইনা খাওয়া, ওই জায়গা। আমি গত রাতে আমার 4 বাচ্চাকে নিয়ে আমি গল্প করছিলাম যে তোমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। আমি সেই গল্পটা আপনাদেরকে করছি। তো ঠিক আছে, তুমি 5 লাখ টাকা পাবা, তুমি কি করবা? তুমি ঘুরতে যাবা, অনেক ভালো ভালো খাবা। ভালো খাবার তো তুমি 3 দিন খেতে পারবে না, পরপর 3 দিন খেলে এরপর তোমার ডায়রিয়া হবে, হসপিটালে থাকতে হবে। তবে ওই খাবার বেশি দিন খাওয়া যায় না। এখনো তো মনে করছি ওইখান থেকে বাইরের একটু খাবার এনে খেলাম, স্ট্রিট ফুড, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি খেলেন। এখন তো এটা বাতিক, অতএব এটা খেলেন আপনি 1-2 দিনের পর আপনি খেতে পারবেন না। তারপর আপনি বিদেশে বেড়াতে যাবেন, আপনি তো যেতে যেতে ক্লান্ত, ওইখানে গিয়ে রেস্ট নিতে হবে, আস্তে আস্তে রেস্ট। আপনি সত্যি করতে আপনি এত টাকা খরচ করতে পারবেন না। প্রথম মাসে খরচ করলেন, পরের মাসে কি করবেন? প্রতি মাসে তো এরকম করতে পারেন। আচ্ছা 5 লাখ টাকা আপনি খরচ করলেন, যেই লোকের 5 লাখ টাকায় তার সকল নিডগুলো পূরণ করা সম্ভব, তাকে 5 কোটি টাকা ইনকাম করার জন্যে কেন মানুষকে হত্যা করতে হবে, অথবা শেয়ার মার্কেট লুট করতে হবে, অথবা মানুষের ব্যাংকের টাকা লুট করতে হবে? এটা কি? এটা কি নিড অর গ্রিড? গ্রিড। গ্রিড এটা মানুষকে অমানুষে পরিণত করে। তিনি তার পারপাস ভুলে গিয়েছেন। আপনার মেডিকেল সার্ভিসটাই আপনার জীবনের শ্রেষ্ঠতম ইবাদত হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। ইবাদত হিসেবে এতটুকু যথেষ্ট। হ্যাঁ, ফর্মাল যে সকল কম্পালসারি রিচুয়াল আছে এগুলো তো আপনি করবেনই, বাট বিসাইড দিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, যখন তুমি নামাজ শেষ করবে, জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য, ওই সময় তুমি আল্লাহ জিকির করো। তখন আল্লাহ জিকির মানে কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা? নো। ব্যবসা করার সময় আপনি ব্যবসা করলেন, 2 নম্বর জিনিস বিক্রি করতেছেন আর বলছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ তাআলা বলেছেন? নো, এটা আল্লাহ তাআলা বলেন নাই। তখন মানে হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভয়ে এবং আল্লাহর ভালোবাসায় যেই কাজটি এই লোকদের জন্য সর্বোত্তম তা করো, কারো উপর তুমি জুলুম করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, এখনকার
সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সংকট আমানতহীনতা, আমানতদারিতা। কেউ যদি রাষ্ট্রে যদি কোনোভাবে যায়, অনেক লফটি আইডিয়াস, প্রচুর পরিমাণ ভালো ভালো কথা, আমি এই করব, 10 টাকায় চাল খাওয়াবো, 12 টাকায় আপনাকে তেল দেবো, 15 টাকায় আপনাকে মাংস দেবো ইত্যাদি বলার পরে পরে দেখা গেছে মানুষের দেশে লুট করে নিয়ে যায়। বলছেন তিনি পুরোটাই তার মিথ্যাচার, অথবা তাদের এটা মিথ্যাচার। এটা গোটা পৃথিবীর জুড়ে অবস্থা এরকম। আসওয়াদ তিনি ছিলেন পরম সত্যবাদী, পরম সত্যবাদী। আমরা কিন্তু তার সত্যবাদিতার কথা বলছি, কিন্তু আপনি সত্যবাদিতা আমাদের মধ্যে, আমরা পরম সত্যবাদী, এটাকে আপনি বলতে পারবেন? আমি তো বহু লোকেরই দেখেছি তার হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার, বুঝতে পেরেছেন তো? মানে এটা হচ্ছে ক্লিনিক্যাল লায়ার, মানে হচ্ছে একজন ক্লিনিকে ভর্তি হলে যেরকম অবস্থা হয়, এই আসলে লায়ার হয়ে, মানে এরকম অসুস্থ মিথ্যাবাদী। এমন কোনো কথা নেই যেটা মিথ্যা বলে না। সত্য কখন বলেছে এটা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কোন দিন সত্য বলেছিল। মানুষের পক্ষে এটা আইডেন্টিফাই করা সম্ভব না কবে সত্য বলেছে। এরকম অবস্থা। আমরা যেমন এরকম হয় যে বহু লোকের আমরা এরকম জানি, তিনি হয়তো কোনো একটা জায়গায় যাওয়ার কথা, তিনি ওইখানে পৌঁছার কথা, যেমন আমাদের ঘটনা বলেন, আমি পৌঁছার কথা 12টায়, আমি বাসা থেকে রওনা দিয়েছি 11টায়। স্যার আপনি কই? এই যে খুবই কাছাকাছি, আমি তখনও ঢাকায় মাত্র। বহুত লোক এরকম জানি যারা কোনো একটা প্রোগ্রামে যাওয়ার কথা, ওইখানে উপস্থিত হওয়ার কথা যখন, তখনও তিনি মাত্র ব্রাশ করেন। আপনি কই? এই যে আর 5 মিনিট, আসলে এখনো তিনি বাসা থেকে রওনাই দেন নাই। মোস্ট অফ দ্য পিপল আর অফ দিস। মানুষের মধ্যে এই চরিত্র তো মানুষের মধ্যে, বা সত্যবাদিতা মানুষের মধ্যে নাই। মানুষ সত্যবাদী না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিথ্যা বলেছেন এমন রেকর্ড আপনি দেখাতে পারবেন? এমন একজন মানুষ, তার গোটা জীবনে নবুয়তের পূর্বেও না, নবুয়তের পরেও না, তিনি নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না, তিনি কোনোদিনই কোনো মিথ্যা, তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লেভেলের, তার নিজের চরিত্রটা এই লেভেলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি 4টা পয়েন্টে আর হয়তোবা 5-7-10 মিনিট বলে আমি এরপরে এটাকে ক্লোজ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা ফেয়ারনেসের কথা একবার চিন্তা করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেয়ারনেস মানে মানুষের প্রতি তিনি কতটুকু ফেয়ার ছিলেন, 4টা পয়েন্টে, এই যেগুলো আমাদের মধ্যে একেবারেই নাই। জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন জুড়ে তিনি মানুষের প্রতি প্রচণ্ড ফেয়ার ছিলেন। তিনি আনফেয়ার কোনো কিছু কখনোই কারোর প্রতি তিনি কখনোই করেন নাই, বরং তিনি ফেয়ার করেছিলেন। তিনি মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন। মানুষের অন্তরে একটু আনন্দ তৈরি হোক, এই আনন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৈরি করে দিয়েছেন। মানুষকে তিনি প্রচণ্ডভাবে তিনি কেয়ার করতেন, এবং তিনি তার অনেস্টি, এটা তো বিয়ন্ড এনি কোয়েশ্চেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে ভালোবাসতেন কেমন, মানুষের প্রতি তার আচরণ কেমন ছিল। তার সাথে যারা পরিচিত প্রত্যেক ব্যক্তি বলতে হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে আর দেখি না আমরা। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে, তারই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাগিনা উরওয়া ইবনে জুবায়ের গিয়ে বলেন যে ফুফু আপনি আমাকে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে, মানে আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে, আপনি অবাক হয়েছেন, বিস্ময়কর তার জীবনে এরকম একটা গল্প আমাদেরকে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেনে দিলেন। আপনি কাঁদছেন কেন? তুমি বলছো তার জীবনের বিস্ময়কর একটা গল্প বলতে, তার গোটা জীবনটাই ছিল বিস্ময়কর। এমন একটা জিনিস নেই যেটা বিস্ময়কর ছিল, এটা অ্যামেজিং, আজীব ছিল, সব আজীব ছিল, অবাক করে, এরকম কেউ কোনোদিন কখনোই করে নাই। তিনি এরকম ছিলেন। তিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন তার পরিবারের সদস্যদের সাথে। আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক আমাদের পরিবারের সদস্যদের সাথে। তিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন তার নিকটবর্তী যারা ছিল তাদের কাছে। আমরা আমাদের নিকটবর্তীদের কাছে কি সবচেয়ে ভালো মানুষ? আমরা কি কখনো এরকম? তার কাছে কোনো ডিসক্রিমিনেশন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, তার কাছে 10 দিরহাম ছিল, তার একটা জামা লাগবে, বাজার থেকে 4 দিরহাম দিয়ে জামা কিনলেন। প্রতিমধ্যে আসার পর একজন গরিব সাহেব বলেন, আপনার জামাটা তো খুবই সুন্দর, আমাকে দিয়ে দেবেন? আপনি বাজার থেকে ধরেন সামনে ঈদ, একটা সুন্দর জামা নিয়ে আসলেন, কেউ আপনারে বললো, কাজের লোক এসে বললো স্যার আমারে দিয়ে দেন না, পরিস্থিতি তখন কি হবে? ওর তো হসপিটালে ভর্তি হওয়া লাগবে কিছুক্ষণ পরে। রাসূল বললেন আচ্ছা ঠিক আছে যাও, দিয়ে দিলাম। আর আছে কত দিরহাম? 6 দিরহাম। তিনি আবার বাজারে গেলেন, ওইখান থেকে 4 দিরহাম দিয়ে আরেকটা জামা কিনলেন। প্রতিমধ্যে দেখলেন যে একটা ছোট মেয়ে কালো একটা নিগ্রো মেয়ে কান্না করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কাঁদছো কেন? বলে আমার বাসার আমার মনিব আমাকে 2 দিরহাম দিয়ে পাঠিয়েছেন যেন আমি কিছু একটা কিনি, মানে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ওই 2 দিরহাম হারিয়ে ফেলেছি, আমি কিনতেও পারি না আবার হারিয়ে ফেলেছি। এখন এই কারণে আমি যদি যাই আমাকে যদি মারি, কারণে আমি ভয় পাচ্ছি, আমি করছি না, আমি যাচ্ছি না। রাসূলুল্লাহ বললেন যাও, তোমাকে 2 দিরহাম আমি দিয়ে দিলাম, এবং 2 দিরহাম দিয়ে তাকে ওই জিনিসটা কিনে দিলেন। কিনে বলেন যাও এবার তুমি এবার বাসায় যাও। কিন্তু তারপরে সে যাচ্ছে না, সে কাঁদছে। বলে তুমি কাঁদছো কেন? বলে আপনি 2 দিরহাম দিয়েছেন, জিনিস কিনে দিয়েছেন ভালো, কিন্তু আমি বাসায় গেলে তো আমার দেরি হওয়ার জন্য মারবে, আমি এই জন্য কাঁদতেছি এবার। বলে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার সাথে যাবো। চিন্তা করেন কাজের মেয়ে নিগ্রো ব্ল্যাক, তাকে হাত ধরে এবার নিয়ে যাচ্ছেন বাসায়। যাওয়ার পরে তিনি তাকে ওই বাসায় গিয়ে তিনি দরজায় টোকা দিলেন, বলেন আসসালামু আলাইকুম।
বাসার লোকের উত্তর দিলেন না। রাসূল আবার বলেন আসসালামু আলাইকুম, তারা উত্তর দিলেন না। রাসূল আবার বলেন আসসালামু আলাইকুম, এবার তারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা সালাম দিলেন, দেওয়ার পরে তারা বের হয়ে এবার আসলেন। রাসূল বলেন, আমি যে আগে 2বার সালাম দিলাম, তোমরা কি শোনো নাই? বলে শুনেছি। তো উত্তর দিলে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এই কথাটা আমি 3বার শুনতে চেয়েছি, যেন আপনার এই দোয়া আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কবুল করে নেন। আমরা এই দোয়াটা নেওয়ার জন্য 3বার অপেক্ষা করছি, আপনার মুখ থেকে 3বার শুনতে চেয়েছি। আমার সাথে একটু চিন্তা করে দেখেন তো, কাজের বাসায়, বিশেষ করে পুরুষদের কথা বলি, বাসায় গিয়েছে, ছেলেদেরকে ইয়াংরা এখনো এরকম হয়তো বা করেন নাই, কিন্তু আমরা যারা পুরুষরা, বিশেষ করে স্বামী, বাসায় গিয়েছি, গিয়ে প্রথমবার টোকা দিলাম, স্ত্রী যদি দরজা না খোলে তাহলে তো ভিতরে একটা ছোটখাটো কেয়ামত হয়ে যাবে। কেন দরজা খুললেন, এত দেরি করে, কি এত কাজ? অথচ আমি কিন্তু প্রায় 2 ঘন্টা এর মধ্যে জামে ছিলাম, আমার কোনো মাথা ব্যথা ছিল না। এখানে এসে আধা মিনিটই আমার অপেক্ষায় তর্স হয় না। তিনি দেখেন তিনি কি করেছেন, তিনি আচরণ কি করেছেন, অন্যদের সাথে তার আচরণ কি ছিল, কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রত্যেককে সমানভাবে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। আমরা তো সম্মান করছি না। আমাদের সংকট, আমাদের নৈতিকতা তৈরি হবে কোত্থেকে? আমাদের মোরাল ডেভেলপমেন্ট আসবে কোত্থেকে? আমরা বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে আমরা স্নেহ করি না। এখন তো ইয়াং জেনারেশন যারা আছেন, আপনারা হয়তো বা মনে করবেন যে বাবা মায়ের উপর একটু উচ্চ স্বরে কথা বলতে পারলে আমি এখন আমি ম্যান হয়েছি না। ম্যান দেখানোর জন্য, ম্যানহুড দেখানোর জন্য একটু জোরে আওয়াজ করা লাগে। বাবার উপরে আওয়াজ, মায়ের উপরে আওয়াজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ম্যান।